সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়েছি, তারপরে এখানে তেল দিয়েছি, সরিষার তেল। এখানে আধা কাপের মতো তেলটাকে গরম করে আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে গরম করে এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চারণে ছেঁকে যাতে পানি ছিটা না পড়ে তেলের মধ্যে। আমি চিংড়ি মাছটা এখানে ভালোভাবে এখন আমি ভেজে নেব খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন সবগুলো চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি। তো আমি খুব সুন্দরভাবে আমি এখন চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই চিংড়ি মাছটা আমি সরষের তেলে ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু ফ্রাই করে আপনারা কিন্তু গরম গরম ভাত দিয়েও খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে চিংড়ি মাছটা। তা আমি চুলার আঁচটাকে বাড়িয়ে এখন আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব একদম লাল করে। তা আমার কিন্তু খুব সুন্দর করে মাছটা ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটি ফ্লেভারও আসতেছে। তা আমার কিন্তু খুব সুন্দর করে মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি এরকম একটি ছাঁকনি দিয়ে চিংড়ি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। তা আমার কিন্তু সবগুলো চিংড়ি মাছ ওঠানো হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে আরেকটি প্যানে ওই তেলটা অল্প পরিমাণ নিয়েছি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। তারপর পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি, তারপর এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখানে একটু পরিমাণ পানি দিয়ে, পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন আমি এখানে এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া 1 টেবিল চামচের থেকে একটু পরিমাণ কম আছে। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ। চুলার আঁচটা কিন্তু বাড়ানোই আছে, বাড়িয়ে রাখলে যে পানিটা দিয়েছি, পানিটা দেওয়ার কারণে বলক চলে আসছে। এই পর্যায়ে দেখবেন কাঁচা গন্ধটা আর থাকবে না। তারপরে আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, কারণ মশলা অল্প অল্প করে দিলেই ভালো লাগে, বেশি মশলা ব্যবহার না করলেই কিন্তু তরকারির মধ্যে ভালো লাগে খেতে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেতে একটু পরিমাণ বেশি আছে। তারপরে এখানে দিয়ে দিব লবণটা পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত ভালো লাগে। তাই এখন আমি আরও একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে বাড়িয়ে যখন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন কিন্তু আমি এখানে ঢেঁড়স আর আলু একসাথে করে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি একদম পোড়া পোড়া করে ফেলেছি। এভাবে মশলা কষিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। চুলার আঁচটাকে বাড়িয়ে 2 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে কিন্তু। আর আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব, পানিটা দিয়ে দিব আর চুলার আঁচটাকে বাড়িয়ে পানি দিয়ে দিব এখানে 1.5 কাপ। পানিটা বেশি ব্যবহার করা যাবে না। এখন আমি উপর থেকে ছড়িয়ে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছটা খুব সুন্দর করে ছড়িয়ে দেব উপর থেকে ছড়িয়ে। দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি। এভাবে তরকারিটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। অনেক সময় অনেকে রান্না করে কষিয়ে, এভাবেও রান্না করা যাবে, কিন্তু এভাবে রান্না করলে খেতে আরেকটু বেশি মজাদার হয়। এখন আমি আরও কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বাড়িয়ে প্রায় 3 মিনিটের মতো রেখেছিলাম। দেখুন একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা। এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে
চুলার আঁচটাকে আরও 1 মিনিটের মতো বাড়িয়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। দেখুন এখন আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এভাবে রান্না করে খেতে পারি। চিংড়ি মাছটা আমরা তো এক এক দিন এক এক রকম করে রান্না করে খেতেই পারি। আর রমজানে তো আমরা সেহারিতে এভাবে তৈরি করে ফেলতে পারি ঝটপট। আর যারা নতুন রাঁধুনি তাদের তো এই রেসিপিটি অবশ্যই কাজে আসবে। আর আমার এই রেসিপিটি গরম ভাতের সাথে অসম্ভব মজার হয়েছিল। আমি তো একদম চেটেপুটে খেয়ে নিয়েছি, বাসার সবাইও চেটেপুটে খেয়ে নিয়েছে। আল্লাহ হাফিজ।